একবার আলহামদুলিল্লাহ বললে আল্লাহ রাব্বুল আলামিন মিজানের পাল্লাটা নেকিতে ভরে দেয়। দ্বিতীয়বার আলহামদুলিল্লাহ বললে আল্লাহ রাব্বুল আলামিন ওই পরিমাণ মর্যাদাও বাড়ায়া দেয়। লাভ না লস? তৃতীয়বার বললে আরো মর্যাদা বেড়ে যায়, চতুর্থবার বললে আরো মর্যাদা বেড়ে যায়। যতবার বলবে তত পরিমাণ মর্যাদা বাড়াইয়া দিবেন কে? আরো জোরে বলেন কে? আলহামদুলিল্লাহ বললে কি লস আছে? কেমন আছেন? কেমন আছেন? কেউ যদি জিজ্ঞেস করে ভাই কেমন আছেন, কি বলবো? শীতকালে বুড়া বাবারা এই আছি আর কি, উঠলে বসতে পারি না, বসলে উঠতে পারি না, হাঁটু ব্যথা। নাকি জিজ্ঞাসা করছে দাদা কেমন আছে? এই আছি আর কি, মানে ওয়ার যায় আর হ্যাঁ এই আছি আর কি। এটা বলবেন? কি বলবেন? ওর না দুইটা হাত নাই, আমার না দুইটা হাত আছে। ওর না পা নাই, আমাদের আল্লাহ পা দিছে। ওনা কানা, আমি না চোখে দেখি। ওনা কানে শোনে না, ধ্যানদা আমাদের মালিক ধ্যানদা বানায় নাই, ল্যাংড়া লুলা বানায় নাই, পাগল বানায় নাই, পাগল বানায় নাই। ঠিক কিনা? কিন্তু সূরাতুল বালাদে আল্লাহ কয় আলাম নাজআল লাহু আইনাইন, কয় রে গোলাম আমি কি তোরে দুইটা চোখ দেই নাই? কে দিছেন? কে দিছেন? কে? জবানটা খুলে আওয়াজ দিয়ে বলেন কে দিছে? ওয়ালিসানান, মালিক বলেন রে গোলাম আমি কি তোরে একটা জিহ্বা দেই নাই? যার জিহ্বাটা একটুখানি ছোট, ও লেবড়ায় লেবড়ায় কথা বলে, সমাজের মানুষরে হাবা গোবা বলে। আমার মালিক আমার হাবা গোবা বানায় নাই, সুন্দর একটা জিহ্বা দিছেন, যেই জিহ্বাটার মধ্যে চুকা দিলে চুকার মজা, মিষ্টি দিলে মিষ্টির মজা, ঝাল দিলে ঝালের মজা। একটা মাত্র জিহ্বা হাজার রকমের মজা দেনে ওয়ালা কি আল্লাহ। যে আমারে চোখ দিছে আমি তারে মানি, তার ডাকে সাড়া দিব। যে আমারে জিহ্বা দিলেন আমি তারে মানি, তার ডাকে সাড়া দিব। কে কে রাজি? কে কে রাজি? লিল্লাহু তাকবীর। ওয়া শাফাতাইন, গাই গোলাম আমি কি করে দুইটা ঠোঁট দেই নাই? যার উপরের ঠোঁটটা আছে নিচেরটা নাই, নিচেরটা আছে উপরেরটা নাই। এই সমাজে কি এক দুইটা ঠোঁট কাটা সন্তান আছে কি নাই? তাহলে বোঝা যায় আমারে আল্লাহ ঠোঁট কাটা বানায় নাই। ঠিক কিনা? সুন্দর দুইটা ঠোঁট দিয়েছে, সমাজের মানুষ আমারে দাম দেয়। যার ঠোঁটটা কাটা হওয়ার কারণে ঠোঁট বেয়ে লালা পড়ে তো সমাজের মানুষরে পছন্দ করে না, পাশে বসতে চায় না। আমারে আল্লাহ সুন্দর একটা স্ট্রাকচার দান করছেন, ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবা। চোখের জায়গায় চোখ দিলেন, কানের জায়গায় কান দিলেন, গালের জায়গায় গাল দিলেন, কপালের জায়গায় কপাল দিলেন। যেখানে যা দরকার সুন্দর করে স্ট্রাকচার, মানুষ একে অপরকে দেখলে যাতে পছন্দ করে এমন একটা সুন্দর অবয়ব দিয়ে আমাকে আপনাকে বানাইলেন কে? তিনি যদি আমাকে আপনাকে ডাকে সাড়া দিতে রাজি আছেন? পাক্কা দিবেন? তারা সাড়া দিবেন, তারাই তো আসছে না। যারা সাড়া দেন ওরা তো বাইরে বাইরে ঘুরতেছে। এই জন্য যারা বাইরে বাইরে ঘুরতেছেন তাড়াতাড়ি আসেন। এলাকার মাহফিল, যুবক ভাইরা যারা বাহিরে ঘুরতেছ তাড়াতাড়ি চলে আসো। আপনারা কি আমার সাথে একমত? একটা তাকবীর দিয়ে আপনারা বুঝাই দেন যে আপনারা আসে, তোমরাও আসো। বলেন লিল্লাহি তাকবীর। হয় নাই লিল্লাহি তাকবীর। এই দেখছো কত মানুষ আছে, তাড়াতাড়ি আসো বলে দিলাম। আর মহিলারা যারা আশেপাশে আছেন বা মাহফিলে আসেন, কথা বন্ধ করেন। কথা বললে বয়ান শুনবেন কিভাবে? কথা বন্ধ করেন, চুপ হয়ে যান।
তো যাই হোক, আল্লাহ তাআলা আমাকে আপনাকে নিয়ামতের অথৈ সাগরে ভরে রাখছেন, বলি না আলহামদুলিল্লাহ। কেমন আছেন? এই সবকটাকে ভুলে যাবেন? এই একটা সবক দিলাম আর একটা ফজিলত বললাম, 2-3টা নিয়ামতের কথা একটু বললাম। সারা রাত নিয়ামতের কথা বললেও শেষ হবে? আল্লাহ কোরআনুল কারীমে ইরশাদ করেছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আল্লাহর নিয়ামত যদি তোমরা গণনা করতে থাকো, ওয়া ইন তাউদ্দু, যদি তোমরা গণনা করতে থাকো, নিয়ামাতাল্লাহ, আল্লাহর নিয়ামত, লা তুহসুহা, গনে গনে শেষ করতে পারবা না। ব্যাখ্যা বহুতম, জীবন শেষ হবে, কিয়ামত চলে আসবে, মালিকের নিয়ামত বলি গনে গনে শেষ করা সম্ভব। এক মুঠ বালু দিলে ওইটা শেষ করতে পারবে? সারা পৃথিবীর যত বালু কণা আছে গণনা শুরু হয়ে গেলে শেষ হয়ে যাবে। বৃষ্টির ফোঁটাগুলো গণনা শুরু হয়ে গেলে শেষ হয়ে যাবে। গাছের পাতাগুলো গণনা শুরু হয়ে গেলে শেষ হয়ে যাবে। কিন্তু মালিকের নিয়ামতগুলি গনে গনে শেষ করা সম্ভব। ভাই ভাইয়ের জন্য নিয়ামত, বোন বোনের জন্য নিয়ামত, মা বাবা সন্তানের জন্য নিয়ামত, সন্তান মা বাবার জন্য নিয়ামত, পীর মুরিদের জন্য, মুরিদ পীরের জন্য, ইমাম মুসল্লির জন্য, মুসল্লি ইমামের জন্য, পড়শি পড়শির জন্য, আজকের এই মাহফিলটা এলাকাবাসীর জন্য নিয়ামত। ঠিক কিনা? কালকে থাকবে? এখনো পর্যন্ত ঘরে বসে রয়েছে, এখনো পর্যন্ত এলাকার অনেকে ঘরের মধ্যে টিভি ছেড়ে বসে রয়েছে। আশ্চর্য কথা, এখনো বসে রয়েছে। দোকানে টিভি বন্ধ করেন, তাড়াতাড়ি আসেন, তো ডেকে দিন, বলেন আল্লাহু আকবার। তো যাই হোক, এই নিয়ামতের সাগরে আমাদেরকে আল্লাহ তাআলা ডুবাই রাখছেন, সদা সর্বদা কার শুকরিয়া আদায় করব? কেমন আছেন? সবক কিন্তু একটে দিলাম, ইনশাআল্লাহ। যখনই যে কোনো মুহূর্তে যে কোনো অবস্থায় ভালো আছি আগে বলবেন, আগে বলবেন আলহামদুলিল্লাহ ভালো আছি। অসুস্থ তারপরে বলবেন কি? কারণ আমি যে অসুস্থ, আমার চাইতে বেশি অসুস্থ, তার চাইতে আমাকে আল্লাহ ভালো রাখছেন, বলবেন না? আলহামদুলিল্লাহ। কোরআন শরীফের প্রথম সূরা সূরাতুল ফাতিহা, প্রথম আয়াত কি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ গুরুত্ব অনেক। আমার পরে যিনারা আসবেন ওনারাও আলহামদুলিল্লাহর কথা বলবেন, আগে যারা গেছেন তারাও আলহামদুলিল্লাহর কথা বলেছেন। আপনাদের মসজিদের ইমাম সাহেব প্রত্যেক জুমাবারে আলহামদুলিল্লাহর কথা বলে। আপনার জীবনের যত নামাজ, ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব, নফল, প্রত্যেক নামাজের প্রত্যেক রাকাতে রাকাতে আলহামদুলিল্লাহ আছে কি নেই? নবীজিও বলছেন সর্বোত্তম দোয়া আলহামদুলিল্লাহ, আফজালুল যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আফদালুদ দুআই আলহামদুলিল্লাহ। সূরাতুল ফাতিহার তাফসীরে মুফাসসিরিনে কেরাম এই হাদিসটা উল্লেখ করেছেন, সর্বোত্তম দোয়া আলহামদুলিল্লাহ, সর্বোত্তম জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। কেমন আছেন? অনেকে বলেন কেমন আছেন? আলহামদুলিল্লাহ। যে ছাত্র ক্লাসে পড়ে না ও কিন্তু ক্লাসের বাইরে পারে না, এখনই বলে না, কালকে বলবে গ্রামটি কি? কেমন আছেন? আমি কি আলোচনা শুরু করতে পারি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون। আমি আপনাদের সামনে যে আয়াতটি তেলাওয়াত করলাম, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে তিনটা আদেশ করেছেন, তিনটা নিষেধ করেছেন। জবান খুলে বলেন আদেশ কয়টা? তিনটা। নিষেধ কয়টা? তিন আর তিন কত হলো? 6টা।
তো 6টার কথা বলতে গেলে অনেক সময় লাগবে। এক একটা বিষয় যদি 1 ঘন্টা করে কথা হয়, কয় ঘন্টা লাগবে? এজন্য আমি নিয়োগ করছি একটা বিষয়ের কথা বলবো। কয়টা? শুধুমাত্র 3টা আদেশের মধ্য থেকে একটা আদেশ। 1 নম্বর আদেশ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আল্লাহ ইয়া'মুরু আদেশ করেছেন, বিল আদল ইনসাফ করার, আদল করার। ইনসাফ করতে বলেছেন কে? বলতে হবে কে? আল্লাহ। এটা আল্লাহর আদেশ যে তোমরা ইনসাফ করো। প্রশ্ন হলো, ইনসাফ কাকে বলে? ইনসাফ কাকে বলে? যার কাছে যে পাওনা আছে ওই পাওনাটা তার প্রাপকের কাছে পৌঁছে দেওয়ার নাম হলো ইনসাফ। আমার কাছে যদি কেউ 5 টাকা পায়, 5 টাকা দিয়ে দেওয়া ইনসাফ। যিনি 5 টাকা পাবেন তিনি যদি 5 টাকাই গ্রহণ করেন, এর নাম হলো ইনসাফ। যিনি পাওনাদার তিনি যদি বলেন, না আমি 5 টাকা নিব না, আমাকে 6 টাকা দিতে হবে, তাহলে তার নাম হবে জুলুম। বলেন তার নাম কি? জুলুম। যিনি দেনাদার, তিনি যদি 5 টাকার দেনা পরিশোধ না করে তিনি যদি বলেন, না আমি 5 টাকা দিব না, আমি 4 টাকা দিব, তাহলে এর নাম কি? ইনসাফ না বেইনসাফ? দেওয়ার বেলায় কম দেওয়া জুলুম, নেওয়ার বেলায় বেশি নেওয়া জুলুম। 5 টাকার পাওনা 5 টাকা যদি আদায় করে আর 5 টাকাই গ্রহণ করে, এর নাম হলো ইনসাফ। সমান সমান, ঠিক কিনা? এই সাদা সিধা কথা। কারণ বড় বড় ওলামায়ে কেরাম আছেন, ওনারা গুরুত্বপূর্ণ নসিহত করবেন, আমি শুধু একটু আপনাদের সাথে দেখা করে গেলাম। তাহলে ইনসাফের কথাটা সাদা সিধা ভাবে এইভাবে বললাম। মুফাসসিরিন কেরাম এই আয়াতের ব্যাখ্যায় কার কাছে কে পাওনাদার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের অন্যান্য আয়াতের মধ্যেও বিভিন্ন আমানতের কথা বলেছেন। মুফাসসিরিন কেরাম এই আয়াতের ব্যাখ্যায় লম্বা একটা ফিরিস্তি টেনেছেন। একজনের পাওনা আরেকজনের অধিকার। বলেন, একজনের পাওনা আরেকজনের অধিকার। যিনি পাবেন তিনি, তার এটা অধিকার। একজনের দেনাদার, আরেকজনের অধিকার। একে অপরের কাছে পাওনা আছে, কার কাছে কে কি পাবে? মুফাসসিরিন কেরাম লম্বা একটা ফিরিস্তি টেনেছেন। এই কথাটা বোঝার আগে আরেকটা কথা বুঝবেন, লক্ষ্য করে দেখবেন, আমাদের পৃথিবীতে যত ঝগড়া বিবাদ আছে, সমস্ত ঝগড়া বিবাদের মূল কারণ হলো বেইনসাফ। সমস্ত ঝগড়া বিবাদের মূল কি? টঙ্গীর ময়দানে মারামারি বেইনসাফ, পরিবারে মারামারি বেইনসাফ, চোরে চোরে মারামারি হয় বেইনসাফ, ডাকাতে ডাকাতে মারামারি হয় বেইনসাফ। একে অপরের পাওনা না দিলে মারামারি হয়। দুই চোরে যুক্তি করে ঐক্যবদ্ধ হয়ে চুরি করছে, রাতের বেলা সকাল বেলা ভাগাভাগি করবে, ভাগাভাগিতে বসছে। তো এখন যে ঘরে দুইটা সিংকেটা আরেকজনের স্বর্ণ অলংকার চুরি করে আনছে, এখন সে কয়, তুই তো বাইরে দাঁড়াইছিলি, তুই নে এই ছোটটা, আমি তো ভিতর থেকে কষ্ট করে আনছি, তা আমি নিব বড়টা। কয়, আমরা তো দুজনে চুক্তি করছিলাম ভাগাভাগি করে। এখন যখন একজন আরেকজনের থেকে কম বেশি করতেছে, আমারে কম দিবি, পিটলে মাথার মধ্যে মারছে বাড়ি। এই চোরে আরেক চোরের উপরে অধিকার রক্ষা করছে না বেইনসাফি করছে? চোরে চোরে মারামারি হয় বেইনসাফির কারণে, স্বামী স্ত্রী মারামারি হয় বেইনসাফির কারণে, ভাই ভাই মারামারি হয় বেইনসাফির কারণে, ইমাম আর মুসল্লি মারামারি হয় বেইনসাফির কারণে। টঙ্গীর 1 নম্বর ময়দানে মারামারি হয়েছে বেইনসাফির কারণে, জনগণ আর সরকারের সাথে মারামারি হয় বেইনসাফির কারণে, সমাজে মারামারি হয় বেইনসাফির কারণে, ঠিক কিনা? আল্লাহ তাআলার একটা আদেশের প্রতি যদি আমরা আমল করি, দুনিয়াতেও শান্তি, আখিরাতেও শান্তি।
বলেন সেই আদেশের নাম কি? বলেন আদেশের নাম কি? মুফাসসিরিনে কেরাম লম্বা একটা ফিরিস্তি টেনেছেন, কে কার কাছে কি পায়। সর্বপ্রথম যিনি আমাদের কাছে পাওনাদার তিনি হলেন আল্লাহ। জবান খুলে বলেন কে? আওয়াজ দিয়ে বলেন কে? আল্লাহ মানুষের কাছে পায়, মানুষও আল্লাহর কাছে পায়। ফেরেশতা মানুষের কাছে পায়, মানুষও ফেরেশতার কাছে পায়। নবী উম্মতের কাছে পায়, উম্মত নবীর কাছে পায়। ইমাম মুসল্লির কাছে পায়, মুসল্লি ইমামের কাছে পায়। সন্তান আদি মা বাবার কাছে পায়, মা বাবা সন্তানের কাছে পায়। ভাই বোনের কাছে পায়, বোন ভাইয়ের কাছে পায়। সরকার জনগণের কাছে পায়, জনগণ সরকারের কাছে পায়। একে অপরের পাওনা আছে কি নাই? আমি মাত্র দুইটা পাওনাদারের কথা বলবো। নম্বর এক, আল্লাহ আমাদের কাছে কি পায়, আমরা আল্লাহর কাছে কি পাই। আমাদের কাছে আল্লাহ দুইটা জিনিস পায় দুনিয়াতে। আল্লাহর কাছে আমরা একটা জিনিস পাই পরকালে। সুবহানাল্লাহ বলেন। বলেন তো আল্লাহ আমাদের কাছে কয়টা জিনিস পায়? নাম্বার এক, আল্লাহকে লা শারীক জানা। আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। মাজারে সিজদা দেওয়া যাবে? বুঝে শুনা কই, এই মহল্লার অনেক মানুষ কিন্তু এই পাগলার মাজারে যায়, অনেক মহিলারাও কিন্তু পাগলার মাজারে যায়। সাতরাপাড়া থেকে কম যায় না মহিলারা রবিবারে সাতানি গেলে পাগলার মাজারে লাইন ধরে ধরে যায়। এটা কি, এটা কি শিরক না? কেন রে স্যার, আমার ছেলেটাকে বিদেশ পাঠাইছি, সাত রবিবারে যদি আমি মাজারে যাই সিজদা করি, মাজারে যায় 7 চক্কর দেই, তাহলে পরে আমার ছেলের ভালো চাকরি হবে। বলেন তো মাজারে কি চাকরি দিতে পারে? বলেন না, ভালো রুজি রোজগারের ব্যবস্থা করে দেওয়ার মালিক কে? তাহলে আল্লাহ আমাদের কাছে যেটা পায় আল্লাহর সাথে শরীক করা যাবে না। একমাত্র মালিককে, সিজদার মালিককে, আল্লাহকে ছাড়া আর কারো কাছে চাওয়া যাবে না। কোন পীর কোনো কিছু দিতে পারে না, কোন মুরিদ কোন মাজার কোনো কিছু দিতে পারে না, কোন দরবার কোনো কিছু দিতে পারে না। দেনেওয়ালাকে আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। ডাইরেক্ট সময় যেহেতু স্বল্প, অল্প কথায় অনেক বেশি বুঝতে হবে। আকলমন্দরা ইশারা কাফি হয়, জ্ঞানী যারা ইশারায় বুঝে যান। এক নম্বর, আল্লাহ তাআলা আমাদের কাছে যেটা পায় সেটা হলো আল্লাহকে লা শারীক জানা। 2 নম্বরে আল্লাহ আমাদের কাছে 2 নম্বরে যে বিষয়টা পায় সেটা হলো আল্লাহর ইবাদত করা। বলেন কি করা? বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। 1 নম্বরে ঈমান, ঈমানের পরে যা আছে সব হলো ইবাদত। নামাজ ইবাদত, রোজা ইবাদত, হজ ইবাদত, যাকাত ইবাদত। ঠিক কি না? আজকের এই মাহফিল কি? বলে কোরআন তেলাওয়াত কি? মানুষের সাথে ভালো কথা বলা কি? ভালো আচরণ করা কি? ঈমানের পরে যা আছে সবকিছু ইবাদত। এই ইবাদতের একমাত্র মালিক কি? তাহলে অন্য কারো ইবাদত করা যাবে না। এই জন্য এটা সূরাতুল মাউনের মধ্যে আল্লাহ বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। আল্লাহ তাআলা নিজেই বলেন মুসল্লিরা ধ্বংস, নামাজীরা ধ্বংস। কোন নামাজীরা ধ্বংস? আল্লাযীনা হুম ইউরাউন, যারা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে, যারা সমাজকে দেখানোর জন্য নামাজ পড়ে, যারা অন্যদেরকে দেখানোর জন্য নামাজ পড়ে, এটা তারা মূল হলো আল্লাহর জন্য পড়ে না। যে যাকে দেখানোর জন্য নামাজ পড়লো সেটা তার ইবাদত হয়। আমরা যদি নামাজ পড়ি আল্লাহর জন্য, সেটা কার জন্য হবে? আর যদি মানুষকে দেখানোর জন্য পড়ি তা মানুষের জন্য হইল। সুতরাং বলেন তো ইবাদত করবো কার জন্য?
এই দুইটা জিনিস যদি আমরা আল্লাহ তাআলাকে দেই, আল্লাহ তাআলা আমাদেরকে একটা জিনিস দিবেন, সেটা হলো পরকালে জান্নাত। কে কে জান্নাত চাই? বুঝাছি না? দুনিয়াতে দুইটা দিবেন, আখিরাতে একটা নেবেন। নামাজ পড়েন না, ইবাদত করেন না, আর কইবেন আমি মুসলমান, জান্নাতে যাব। আল্লাহটা আল্লাহকে দিবেন না, আর আল্লাহটা তার কাছ থেকে চাইয়ে নেবেন, এত সোজা না। ঠিক কি না? মাম সাত স্বভাবত দোকানের মধ্যে যদি আপনি বাকি খান, না দিলে পরে মারামারি লেগে যায়। কয়েকদিন আগে তো পোস্টার দেখলাম এই রোডে তো কয়েকদিন আগে একটা পোস্টার দেখলাম যে বাকি খাইছে, দোকানের সামনে চাইছে, দোকানের মধ্যে তারা মারা শুরু করছে। ঘটনা করছে না? মারাও গেছে, খুব ভালো লোক ছিল, অনেকদিন ধরে দোকানদারি করছে। বাকি টাকা চাওয়ার কারণে তার উপরে চড়াও হয়ে গেছে, মামলা মোকদ্দমা হয়ে গেছে। যার পাওনা তাকে দিবেন না, নিজেরটা আবার তার কাছ থেকে আদায় করবেন, তাও আবার রব্বে কারীমের পক্ষ থেকে, তার কাছ থেকে। এত সোজা। লা শারীকা লিল্লাহি, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবেন না, এবং নিঃস্বার্থভাবে যত ইবাদত, সমস্ত ইবাদত তার জন্য। এই দুইটা জিনিস যদি আমরা আল্লাহ তাআলাকে দিই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা জিনিস দিবেন, তার নাম কি? বলেন, নাম কি? তাহলে জান্নাত যদি পেতে চাই, আল্লাহকে কয়টা জিনিস দিতে হবে? ঠিক তো? আল্লাহ আমাদেরকে কবুল করবেন। আমিন। নবী আমাদের কাছে পায়, আমরা নবীর কাছে পাই। এটা পরে বুজুর্গ ওলামা ইকরাম কথা বলবেন। আমি আরেকটা বিষয় বলি, সেটা হলো এই মা বাবা সন্তানের কাছে পায়, সন্তান মা বাবার কাছে পায়। ঠিক নেই? মা বাবা সন্তানের কাছে পায়, সন্তান মা বাবার কাছে পায়। মা বাবা সন্তানের কাছে পায়, আবার সন্তান মা বাবার কাছে পায়। একে অপরের পাওনা। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ বলেন, যার যার আমানত তার কাছে পৌঁছে দাও। এটা কার আদেশ? তাহলে মা বাবা সন্তানের কাছে কি পায়, আর সন্তান মা বাবার কাছে কি পায়? আমাদের দেশের প্রত্যেকটা মাহফিলে ওলামায়ে কেরাম যখন আসে, মাহফিল কর্তৃপক্ষ বলে দেয়, হুজুর মেহেরবানি করে দয়া করে একটুখানি এই এলাকার যুবকেরা না মা বাবার কথা মানে না, মা বাবার সম্মান করতে হয়, মা বাবার প্রতি মোহাব্বত লাগে, এমন কিছু বয়ান করেন। বলে কি বলে না? যেন খালি মা বাবা খালি পাইব, মা বাবাই খালি পাইব, সন্তান কি পায় না? এটা তো বয়ান হয় না। কি মা বাবার নামে বয়ান করলে পরে মানুষের চোখ বেঁধে মনে করে, চোখেই থাকে। কিন্তু আমাদের আগামী প্রজন্ম, যারা আমাদের সন্তানরা মা বাবার কাছে যে কিছু পায়, সেটাও যে আমরা ঠিক মতো দিচ্ছি না, এই বিষয়ে আমাদের কিছু জানা দরকার, বোঝা দরকার। ঠিক কিনা বলেন? বলেন তো, মা বাবা দুনিয়াতে আগে আসে না সন্তান আগে আসে? হ্যাঁ, মা বাবা আগে আসে। তাহলে মা বাবার অধিকার আগে, ঠিক না? সন্তানের অধিকার পরে। এখন আমরা এখানে যারা আছি, বলেন তো, সন্তান যেহেতু পরে আসে, আমরা যেহেতু আসি, এখন বলেন সন্তান আগে পাবে না আমরা সন্তানদের কাছে আগে পাবো? বলেন, কে আগে পাবে? কে আগে পাবে? তো সন্তান আগে পায়, বাবা মায়ের কাছে সন্তান আগে পায়, এরপরে সন্তানের কাছে মা বাবা পাবে। এটা হলো সিরিয়া। তাহলে আগেরটা আগে থাকুক। আমি আমার আলোচনাকে সন্তান মা বাবার কাছে কি পায়, আমাদের আগামী প্রজন্ম আমাদের কাছে কি পায়, এই যে ছাত্র জনতার অবস্থান নিয়ে আমরা যে ভোগান্তিতে আছি, আসলে আমরা আমাদের আগামী প্রজন্মকে সঠিকভাবে সঠিক যে পাওনা সেটা আমরা দিয়েছি কিনা, নাকি চার দোকানে বৈশা বৈশা, রাস্তার মোড়ে মোড়ে বৈশা বৈশা, মসজিদের বারান্দায় বৈশা বৈশা খালি গল্পই করতে থাকি। পোলাপাইন সব নষ্ট হয়ে গেছে, পোলাপাইন কোনো কথা শুনে না, যুবকের এখন আর মানতে চায় না, মুরব্বীদেরকে মানতে চায় না, ধ্বংস হয়ে দেবো, এটা হবো সেটা হইব, সেটা বলতে থাকে, বলতে থাকে। ঠিক না?
মাঝখানে আরেকটা কঠিন কথা বলি, আপনাদের এই এলাকার বয়োজ্যেষ্ঠ কিছু লোক বিড়ি সিগারেট খায় কিনা? কেন খায়? কেন খায় তারা? ওই মানুষগুলো আবার বলতে থাকে যে যুবকগুলো নষ্ট হয়ে যাচ্ছে গাঁজা, বাবা, ইয়াবা, ফেন্সিডিল, কক্সিডিল। কেন? আপনি একজন বয়োজ্যেষ্ঠ বাবা, আপনি একজন দাদা, আপনি একটা নানা, আপনি বাবা, আপনি বড় ভাই, রাস্তার মোড়ে মোড়ে, চার দোকানে বৈশা বৈশা আপনি ওপেনলি আপনি বিড়ি সিগারেট খাচ্ছেন, যার কারণে আমাদের আগামী প্রজন্ম যারা যুবক ভাইরা আপনাদের সামনে সিগারেট খেতে লজ্জা পায়, এই জন্য ওরা আড়ালে যায়, ক্লাবে যায়, ওরা পার্কে যে ওরা গাঁজা খায়, বাবা খায়, ইয়াবা খায়, ফেন্সিডিল খায়। এটার জন্য আপনি দায়ী। সমাজের বুড়া ভালো তো সমাজের যুবক ভালো, সমাজের বুড়া যদি খারাপ হয় তো সমাজের যুবকও খারাপ। আপনারাই তো বলেন, আপনারাই তো বলেন গাছের বুড়া বালা তোর গাছের আগামা। এটা তো আপনাদের বক্তব্য, বয়োজ্যেষ্ঠদের বক্তব্য। এই জন্য সমাজের নিকৃষ্ট, নিগৃহীত, নির্লজ্জ, বেহায়া হলো তারা যারা ওপেনলি বিড়ি সিগারেট খায়। এদের দ্বারাই সমাজে গাঁজা ছড়ায়, এদের দ্বারাই সমাজে ইয়াবা ছড়ায়, এদের দ্বারাই সমাজে মদখোর বাড়ে, গাঁজাখোর বাড়ে, ইয়াবাখোর বাড়ে, বেয়াদব বাড়ে। এই জন্য যারা বুবা আছেন, যারা বুড়া বাবা আছেন, দাদা আছেন, নানা আছেন, এই সমস্ত অভ্যাস আছে, উনি ছাড়তে না পারেন, গোপন করেন, গোপন করেন, ঘরে ঢোকেন, আস্তে আস্তে ছাড়েন। আপনাদের হাতে ধরে পায়ে ধরে বলি, সমাজটাকে ঠিক করেন। সমাজের আর বড়দের বসা নিয়ত করেন, যদি নিয়ত করেন সব ছাইরা বসেন। আর যদি বিড়ি সিগারেট খাইতেই থাকেন তাহলে বড় চেয়ারে বসার আশা করেন না। আপনি হলেন সমাজের সবচেয়ে বড় বেয়া। সমাজ নষ্ট করেন বল আপনি। কথাগুলো বলিয়ে হয়তো নিজেদের লাগবে, আর আমি লাগানোর জন্যই বললাম, আপনার সেন্টিমেন্টে লাগার জন্যই বললাম, আপনার কলিজায় লাগার জন্যই আমি বললাম যে শুদ্ধ হন, পরিশুদ্ধ হন। যদি না হন সময় সামনে বেশি ভালো না, বেশি ভালো না। কারণ এখনই তো বাবাদেরকে ভাইদেরকে মানে, ঠিক কিনা বল? বাস্তব না বাস্তব? তাহলে মা বাবা সন্তানের কাছে পায়, সন্তান মা বাবার কাছে কিছু পায়। একজন সন্তান মা বাবার কাছে 5টা জিনিস পায়। বলেন কয়টা? নম্বর 1, একজন সন্তান দুনিয়াতে পৃথিবীতে আসার আগে একজন বাবার কাছে 1 নম্বরে যে জিনিসটা পায় সেটা হলো বাবা তার সন্তানটাকে ভালো একটা মা দিবে। কি দিবে? ভালো মা। বাবা তার সন্তানকে ভালো মা দিবে। একদিন রাসূল করিম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দরবারে বাবা বিচার নিয়ে, ও আমিরুল বাবা 2 নম্বর রিজিক ভালো পাওয়া। ওই বাবা আর মা যে বলতে পারে যে তোর বাবাটা ভালো, যে মা বলতে পারে তোর মাটা ভালো, বুকে হাত দিয়া। এই যুগের মারা বুকে হাত দিয়ে কথা বলতে পারে না যে তোর মাটা ভালো, এই যুগের বাবাও বলতে পারে। ঠিক কিনা বলেন? বিবাহের পূর্বেই 4 জন 5 জন 7 জনের সাথে তার তোর ছাপ চলতে থাকে। এটা কি ভালো মা? একজন বাবার 1 নম্বর দায়িত্ব হলো সন্তানকে একটা ভালো মা দেওয়া। যে মা কোরআন পড়ে, যে মা সন্তানকে নামাজ শিখাবে, যে মা তার সন্তানকে আখিরাতের বুঝ দিবে, যে মা পর্দায় চলবে, এটা হলো ভালো মা। আর যে মা তার সন্তানকে নিয়ে মার্কেটে যায়, গত বছরের খবর হলো সন্তানকে নিয়ে মার্কেটে ঢুকছে, সন্তান কোলের মধ্যে মরে রয়েছে। খবর এই যেমন শিশুদের কাছারি না, আশ্চর্য কথা। এটা আগামী প্রজন্মের অধিকার, সন্তানের অধিকার। 1 নম্বরে বাবা তার সন্তানকে ভালো একটা মা দিবে। এই জন্য ভালো মা কি ব্যাপারটা চলে? এই সমাজের কোন ব্যাপারটা নারী মা ভালো মা হতে পারে না। ব্যাপারটা নারী দায়ুস, ব্যাপারটা নারী দায়ুস, ব্যাপারটা নারী দায়ুস। ওই ভাই দায়ুস যে তার বোনকে পর্দায় রাখে না, ওই বাবা দায়ুস যে তার মেয়েকে পর্দায় রাখে না, ওই স্বামী দায়ুস যে তার স্ত্রীকে পর্দায় রাখে। মনে থাকবে এই কথা। এই জন্য সন্তানের 1 নম্বর অধিকার হলো
বাবার 1 নম্বর দায়িত্ব হলো বাবা তার সন্তানকে ভালো একটা মা দিবে। একজন বাবা 2 নম্বর দায়িত্ব হলো বাবা মার 2 নম্বর দায়িত্ব হলো এখন বাবা মা যেহেতু বিবাহ হয়ে গেল এখন তাদের সন্তান হবে। একজন বাবা আর মায়ের তার সন্তানের প্রতি 2 নম্বর দায়িত্ব হলো সন্তানের 2 নম্বর অধিকার হলো বাবা মা তার সন্তানকে হালাল রক্ত দিয়া জন্ম দিবে। জবান পেলা বলেন কি রক্ত দিয়া? গাছের রাস্তার টাকা মাইরা খাইলে বুঝি হালাল রক্ত হয়? সুদের টাকা খাইলে হালাল রক্ত হয়? জুলুমের টাকা খাইলে কি হালাল রক্ত হয়? তাহলে সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগেই হারাম খায়া হারাম রক্ষণ করা দেহের মধ্যে রক্ত বানাইয়া ওই রক্ত দিয়া যখন সন্তান আপনি জন্ম দিবেন ওই সন্তান তো আপনার উপরে বাড়ি মারবেই, ঠিক না? এই জন্য সন্তানের 2 নম্বর দায়িত্ব, সন্তানের 2 নম্বর অধিকার, মা বাবার 2 নম্বর দায়িত্ব হলো মা বাবা তার সন্তানকে হালাল রক্ত দিয়ে জন্ম দিবে। একজন মা বাবার 3 নম্বর দায়িত্ব হলো সন্তানের 3 নম্বর অধিকার হলো জন্মের সাথে সাথে ডান কানে আযান বাম কানে ইকামত দিয়ে দিবে। বলেন কোন কানে আযান? বাম কানে। হাসপাতালে জন্ম নিলে খবর রাখে না আযান দিল কি দিল না, নতুন রুমাল নিয়ে আসে, মিষ্টি নিয়ে আসে, সব কিছুর খবর রাখে, কিন্তু আযান আর ইকামতের খবর রাখে না। এটা মা বাবার দায়িত্ব, মনে থাকবে। এই সন্তানের বয়সটা 4 নম্বর। 4 নম্বর দায়িত্ব হলো সন্তানের বয়স যখন 7 দিন হয়ে যাবে 7 দিনের দিন এই সন্তানের একটা সুন্দর নাম রাখবে। 0-13 নাম না, সুন্দর নাম, সুন্দর একটা নাম রাখবি। যে নামটা নিয়ে পরবর্তীকালে সন্তান গর্ব করবি। এবং ছেলে হলে 2টা, মেয়ে হলে 1টা ছাগল বা খাসি আকিকা করায় দিবি। মাথার চুলগুলো সেচে সমপরিমাণ স্বর্ণ রূপা সদকা করে দিবি। এটা হলো 4 নম্বর দায়িত্ব। একজন সন্তানের 5 নম্বর অধিকার, মা বাবার 5 নম্বর দায়িত্ব হলো সন্তানের বয়স যখন 7 বৎসর হয়ে যাবে 7 বৎসর বয়সে সন্তানটাকে নামাজ পড়তে আদেশ দিবে। কি দিবে? কত বৎসর বয়সে? সবাই বলেন কয় বৎসর? তার এরপরে নবীজি বলেন মুরু আওলাদাকুম বিসসালাতি বিসাব'i সিনিন ওয়াদরিবুহুন্না বি'আশারি সিনিন। 7 সন্তানকে নামাজের আদেশ দিবি। 10 বছর বয়সে সন্তানকে নামাজ পড়তে বাধ্য করবে, নামাজ না পড়লে প্রহার করবে, শাসন করবে। তাহলে এটা 5 নম্বর দায়িত্ব। কয় নম্বর? 7 বছরে আপনি আদেশ দিবেন মানে তার মানে কি অর্থ? তার অর্থ হলো 7 বছর বয়সের আগে এই সন্তানটাকে নামাজ শেখাতে হবে, রোজা শেখাতে হবে। 7 বছরের আগে সন্তানটাকে ওযু গোসল শেখাতে হবে, তাশাহুদ শেখাতে হবে, দরুদ শরীফ শেখাতে হবে, দোয়া মাসুরা শেখাতে হবে, সালাম মুসাফা শেখাতে হবে। 7 বছরের আগে কোরআন শেখাতে হবে। 7 আগে না পরে আপনি একজনকে না শেখায়া যদি বলে যে এটা কর, তাস্তারে শিখাইলেন না, তার উপরে ইনসাফ হবে না, জুলুম হবে। তার মানে হলো 7 আগে সন্তানকে কোরআন শেখাতে হবে। 5 বছরে ভর্তি করে দেন নুরানিতে, শিশুদের 1 2 3 পড়ান 7 বছর পর্যন্ত। আমাদের এই দেশের যে সমস্ত কওমি মাদারিস গুলো আছে 1 2 3 পর্যন্ত পড়লে নামাজের এমনকি এই পুরা কোরআন নাজারা পড়ায় দেয়। ঠিক না? আপনি ডাক্তার বানার অসুবিধা কোথায়? রাসূলের হাদিস এবং সন্তানের অধিকার রক্ষা করতে গেলে বাংলাদেশের সমস্ত কওমি মাদ্রাসাগুলো বাবা মার দায়িত্ব পালন করে সন্তানের অধিকার রক্ষা করার আন্দোলন করতেছে। ঠিক কিনা? ঠিক। আর আমাদের দেশের কিন্ডারগার্টেনগুলো আমাদেরকে কি দিচ্ছে? ফজরের পর থেকে সন্তানগুলোকে তারা ফজরের পরে কোরআন বুকিনে মসজিদে আসতো, কায়দা বুকিনে মসজিদে আসতো। ব্যবসায়িক সুলভে তাদের কায়দা বন্ধ, কোরআন তেলাওয়াত বন্ধ, মা বাবার অধিকার রক্ষা বন্ধ। এরপরও এত গালিগালাজ, এত মন্দ কথা বলা, এরপরও উলামায়ে কেরাম মা বাবার অধিকার রক্ষার জন্য মাদ্রাসা কওমিয়া, দিনী মাদ্রাসা, নুরানি কিন্ডারগার্টেনগুলো খুলে রাখছে। ঠিক না বলে? মা বাবার 5 নম্বর দায়িত্ব
সন্তানকে 7 বছরে নামাজের আদেশ দিবে, শিখায় না না শিখায়? শিখায়। 10 বছর বয়স হয়ে গেলে নামাজ পড়তে বাধ্য করবে যদি না পড়ে। এরপরে 3 বছরের ক্ষেত কেন? তার কারণ কি? তার মূল কারণ হলো 3টা বছরে 4.5 থেকে 5,000 ওয়াক্ত নামাজ হয়। কোন মা আর বাবা যদি তার সন্তানকে 5,000 বার নামাজের কথা বলে, ওই সন্তান 10 বছরে, 15 বছরে, 20 বছরে, 40 বছরে, 50 বছরে, 60 বছরে নামাজ কখনো ছাড়তে পারে? বলবেন এখন যুবক নামাজ পড়ে না। বাবা, এর জন্য তুমি দায়ী। মা, এর জন্য তুমি দায়ী। তোমার সন্তানকে 7-এর আগে নামাজ শিখায় নামাজ পড়তে বলো নাই, 10-এর মধ্যে নামাজ পড়তে বাধ্য করো নাই। যে মার বাবা সন্তানকে 7-এ আদেশটা দিয়া 10-এ বাধ্য রাখে না, সন্তানকে নামাজি না বানায়, ওই সন্তান যদি 15 বছরে, 20 বছরে, 25 বছরে নামাজ না পড়ে, সমস্ত নামাজ না পড়ার গুণা মা বাবার আমল নয়। কোনটার মা বাবার জন্য দেয়? ربنا أرنا الذين يضلنا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين। এই মা বাবাই, এই সন্তানই আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমার মা বাবার আইনা দেন, তার নাকের উপরে মুখের উপরে পড়ায় পড়ায় জান্নাত।